সুশীল সমাজের লোক হিসেবে দেখতে চান, যে লোকটা পেশাগতভাবে অধ্যাপক ছিলেন এবং সাহিত্যের অঙ্গনে তিনি দিকপাল একজন মানুষ। সে চাকরি চুরি করলে তাকে কি বলবো? আসলে আমারই ভুল হচ্ছে, তরুণকে কেন বলবো? যে লোকটা গুজরাট দাঙ্গা রক্ত যার হাতে লেগে সবরমতির কথা বলছেন, নরেন্দ্র মোদীর কাছে সবরমতির কথা বলছেন, মহাপুরুষ, সবরমতির কথা বলছেন, যার মুখ থেকে সবরমতির ট্রেনটা কারা জ্বালিয়েছিল? সবরমতি এক্সপ্রেস কারা জ্বালিয়েছিল? আপনি যে উল্টো পাল্টা কথা বলছেন, আপনি জেনে বলছেন তো? সবরমতি এক্সপ্রেস কেন জ্বালানো হয়েছিল? কেন জ্বালানো হয়েছিল? এভরি অ্যাকশন হ্যাজ সেম এন্ড অপোজিট রিঅ্যাকশন। দাদা শুরু করে থামবেন না। এই পার্টটা ডিবেট পার্ট এখানে বলতে পারে। আমাকে বলতে তাহলে তুমি বলো না, আমি তো ঝগড়া করছি। আপনি বেকার কথা বলবেন, উত্তর শুনবেন না। বেশ, আমি আমি বলি গৌরব আমি বলিনি। গৌরব না না প্লিজ যা আমাকে বলতে দিয়েছো সময় আমি একটু বলে নি যেটা হচ্ছে একটু মানে শেষ হয়ে যায়। না আমি বলে নিচ্ছি। বিদ্বেষের বিষ মানে মুখ খুলেই বেরোয়। শুভেন্দু অধিকারী, যোগী আদিত্যনাথ, এরা ব্রাত্যবাবুর এই অবদানটাকে স্বীকার করতে হবে। সেটা হচ্ছে তরুণ জ্যোতি বলল এই কৃতিত্বটাকে স্বীকার করো। কোনটা? 12 টেট পশ্চিমবাংলা 12 টেট এতগুলো 12 টেট স্বীকার করবো। আচ্ছা প্লিজ গৌরব এটা হচ্ছে রাজু সেন শর্মা স্বীকার করবো। রাজু সেন শর্মা স্বীকার করবো। চাকরি তৃণমূলের লোকেরাই পাবে। কোথায় পাবো? কি সে স্বীকার করবো? চাকরির জোরকে চাকরি করবো। আরে দেখাও না করে চাকরি চোরকে চাকরি চুরি করবো না। চাকরি চুরি করবো না। চাকরি চুরি করে দেখাতে পারছি না। চাকরি চুরি করবো না। আচ্ছা একটু 30 সেকেন্ড বলুক। সেটা হচ্ছে যে তরুণ এখানে শালকু সোরেনের কথা বলেছে। শালকু সোরেনের মা এখনো সিপিআইএমটা করে। শালকু সোরেনের বডি যখন পড়েছিল তখন ধর্মতলায় রাজনাথ সিং মমতা বন্দ্যোপাধ্যায়কে চকলেট খাওয়াতে এসেছিলেন। 1 2 ভারতী ঘোষ সেই সময় জঙ্গলমহলের, এখন তৃণমূল হয়ে এখন বিজেপি। তারপর কোথায় কোথায় গেছেন আমরা জানি না। 2 2.5 বছরের জেলখাটা আসামি তিনি কাকে কাকে কোথায় কোথায় যাওয়ার কথা বলছিলেন। আমি জানি না এটা দিনের বেলা নিয়েছেন কিনা আপনার ওই সাংবাদিক, ওনার ইন্টারভিউটা সন্ধ্যেবেলায় দেখবেন পাল্টে গেছে। আর 3 সারদার জেলখাটা আসামি যিনি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বেনিফিশিয়ারি, তিনি ওখানে দাঁড়িয়ে কিসব বলছিলেন। ত্রিপুরায় উনি বুঝে গেছেন কিভাবে কি হয়েছিল, উনি থানার মধ্যে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। সুতরাং এইসব বীরপুঙ্গবদের ভাষা কথা আমাদের কিছু এসে যায় না।